আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, মিস্টার বাংলাদেশ, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। অনেকদিন পরে ভিডিও করতেছি। ভিডিও করার একটা রিজন আছে, রিজনটা সম্পর্কে আপনাদের জানাবো। তো প্রথমে আর একটু কিছু কথা বলে নেই, কারণ অনেকদিন ভিডিও করি না, তো সবাই ফোন টোন দেয়। তো আমার একটা ছোট ভাই আছে, শাওন, মুন্সিগঞ্জের বাড়ি, থাকে মালয়েশিয়া। তো আমাকে প্রতিদিন একটা জিনিস আস্ক করে, মানে জিজ্ঞেস করে যে ভাইয়া, এই যে তুমি যে এত সুন্দর একটা বাজি খেললা, সবাই একটা নাম দিচ্ছে, হ্যাঁ, বাজি জিতার পরে মিস্টার বাংলাদেশ, তুমি কখন এই জিনিসটা বলো না কেন? হ্যাঁ, সবাই তো বলে অমুক তমুক অমুক, হ্যাঁ, তো তুমি বলো না কেন? সবাই তো সবারটা প্রচার করে, তোমারটা তুমি প্রচার করো না কেন? তো আমার বলছে, আমার একটা রিকোয়েস্ট রাখবা, তুমি একবার হইলেও ভিডিওতে বলবা তোমার নাম। তোমার যে এই পদবিটা সবাই দিছে, এটা তো তোমাকে ভালোবেসে দিছে। তাই আমি বললাম যে অনেক চেষ্টা, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। তো আমার এখানে কিছু কথা আছে, সেটা হইলো যে প্রথমত যে আমি খন্দকার সোহেল রানা, আপনাদের ভালোবাসাই আছে। হাতে 5টা আঙুল সমান না, দেখতেছেন তো, এই দেখেন আমরা কেউ সমান না। তো আমার শিক্ষা হলো আমার ফ্যামিলি থেকে পাইছি। আমার ফ্যামিলি যে শিক্ষাটা দিচ্ছে, আমি কিন্তু ওইটাই নিয়ে চলি, ওইটাই বিলং করি। কারণ কিসের জন্য? আমার শিক্ষা আমি দেখছি, আমার আব্বা তো আমি ছোটকালে পাই নাই, আমার জন্মগ্রহণ, আমার জন্মের 2 বছর পরে আমার আব্বা মারা গেছে। আমি দেখছি আমার বড় ভাইকে, আমি দেখছি আমার, বিশেষ করে আমার মেজো ভাইয়ের ভাইকে যে শিক্ষাটা পাইছি, ওইটাই আমি বিলং করে চলি। তো প্রথম যে জিনিসটা সেটা হইলো যে আপনারা আমার ভালোবাসেন, এইটাই আমার কাছে অনেক বড় পাও। আমার বলতে হবে না, আমি এইটা নিয়ে চলে যেতে হবে, আমার পরেই নাই। আর পরবর্তীতে যে জিনিসটা, কবুতর নিয়ে আর মানুষের নিয়ে কোনো অহংকার করার কিছু নেই। কারণ কবুতর আজকে আছে, কালকে নাই, আবার দেখা যাচ্ছে মানুষ, আমি আজকে আছি, কালকে নাই, আমরা মরবই। তো ওই যে আমি যখন মরবো, তখন আপনি বলতে পারবেন যে আমার ভাইটা খুব ভালো ছিল, ছোট ভাইটা খুব ভালো ছিল, বড় ভাইটা খুব ভালো ছিল, এইটাই, আর কিছু চাওয়া নেই। যাক, তারপরে তোর জন্য আমি একটু বলতেছি নতুন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, মিস্টার বাংলাদেশ, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। এবার খুশি ভাই? আচ্ছা যাক, তো আমরা যে জিনিসটা নিয়ে আসছি, আমরা কিছুদিন আগে একটা বাচ্চার পোস্ট করছিলাম। এই যে সেই বাচ্চাটা আপনারা দেখেন, দেখা যায় দাদি? দেখা যায়। এই বাচ্চাটা পোস্ট করছিলাম, পোস্ট করার দরুন আমি আচ্ছা, পোস্ট করার পরে এই বাচ্চাটা আমাদের যে পরিমাণ লাইক এবং কমেন্ট আসছে এবং আমার কাছে ফোন আসছে, তো এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলতে চাইছি। সেটা হলো যে ভাই, ব্যাপারটা হয়েছে যে কবুতর সবাই পালে, হ্যাঁ, যেমন আমি যে জিনিসটা বলতে চাইছি, কবুতর পেয়ারিংটা হলো সবচেয়ে বড় কথা, যে আপনি পেয়ারিংটা কিভাবে করতেছেন। হ্যাঁ, আর পেয়ারিংটা হলো সবচেয়ে বড় নলেজ হলো, এই দেখেন এই দুটার বাপ মা, একটু দেখাই দাও। এখনো 2টা বাচ্চা ফুটছে আবার। হ্যাঁ, এটা মা, একটু চাবো, এটা মা, এটা বাবা। আচ্ছা, এখন মূল বিষয় আমি আপনাদের বলি, যে জিনিসটা আমার কাছে প্রত্যেকটা, যে মানে আমার যে কবুতর গুলো দৌড়াতে আছে, প্রত্যেকটা দেখবেন একটু ভিন্ন টাইপের, মানে এক কালারের না, আবার এক বডিওর না, আবার এক শেপেরও না, মানে ভ্যারাইটিস, মানে বিভিন্ন, মানে আপনি ধরেন একটা বোচা হইলে একটা চুপকা, একটা পেটমুটা হলে একটা চিকন, আমার কবুতর একটা জাবড়া হইলে একটা ফাঁসটা, যেমন এই কবুতরটা দেখেন, এই কবুতর দেখেন। আপনার মাদিটা দেখলে আপনি আমার 200 টাকার দাম দিবেন না, কিন্তু এর বাপ মা
65 কিলো 5 দিনের বাড়ি থেকে আসা। এটা আমার হাঁপানি ব্লাড, এটা ধরলেই মাথা নষ্ট করে হাঁপাই খালি। হ্যাঁ, তো আমার পেয়ারিং গুলা এই সেম এরকমই হয়, ঠিক আছে। আর সবচেয়ে বড় জিনিসটা, এই যে গোমরটা আমি আপনাদের বলি, সেই গোমরটা হলো আপনার যে কবুতরটা, এটা ব্লাড লাইন কি, কোত্থেকে আসছে, এইটা যদি আপনি জানতে পারেন, দেন আপনি গেইনার, তখন আপনি আপনার মনের মতো করে পেয়ারিং করতে পারবেন। এখন এই জিনিসটা চিনতে হলে দেখা যাইতেছে আমরা কিভাবে চিনি, আমরা বেসিক্যালি একটা কবুতর যখন ধরি, এই যে পরিষ্কার কবুতর ধরতে হবে, এই যে আমরা যখন বেসিক্যালি একটা কবুতর ধরি, ধরার পরে আমরা কি চিন্তা করি যে এই কবুতরটা কি। প্রথম আমরা দেখতেছি এই কবুতরটা সবুজ গলা, বাজু কালা, লেস কালা, চাপ বান্ধানো। হ্যাঁ, এখন আসে আমরা ঠোঁটে, আমরা ঠোঁট দিয়া চেহারা দিয়ে অনেক কিছু নির্ণয় করতে পারি, যেমন এটা কোন ব্লাড লাইনে হইতে পারে, কারণ এটা আমার জানা আছে। তারপরে আমার মাথার ভিতরে রাখতে হবে যে কোন ব্লাড লাইনটা আসতে পারে, তখন আমাদের একটা মেজারমেন্ট করতে হবে যে এটা হয়তো পাঙ্খি দিয়ে আসতে পারে, নাহলে রাব্বানি দিয়ে আসতে পারে, এরকম একটা মেজারমেন্ট নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের চর্চা করতে হবে। চর্চা বলতে আমাদের দেখতে হবে, আমাদের বড় ভাইদের বাসায় যাইতে হবে, আমাদের আশেপাশে মানে যারা আমি যাদেরকে মানে ধরেন আপনি যাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, মানে উস্তাদের চোখে দেখেন, বড় ভাইয়ের চোখে দেখেন, তাদের বাসায় যায়, তাদের কাছে শিখতে হবে যে ভাইয়া এইটা কোন ব্লাড লাইন থেকে। শিখার কোনো বিকল্প নাই, যেমন কবুতর পাল্লার কোনো বিকল্প নাই, শিখার কোনো বিকল্প। শিখলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা এরকম হয়েছে, এই জিনিসটা এটার থেকে আসতে পারে। ওই ব্লাড লাইনটা যদি আপনি জানতে পারেন, দেন আপনি জোড়া দিয়ে প্রচুর মজা পাবেন, আপনি তখন খুব মজা পাবেন, মানে আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। এইটা হলো সবচেয়ে বড় কথা। আর আমরা ধরেন একটা জাবরা কবুতর নিয়ে আসছি, আর একটা জাবরা খেতে দিছি, বাচ্চা বাইরে গেছে বাবরা, ঠিক আছে, মানে কালপিট যারে বলি আমরা। হ্যাঁ, বাচ্চা বাইরে গেছে লাল প্লেন। তো এইটা হইলো এই ব্লাডের ভিতরে সমস্যা থাকে, এর জন্য এরকম হয়। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা কবুতর কিনবেন, ভাই কবুতর বাজারে গেলে 200, 300, 500, 700 টাকা পাওয়া যায়। আপনি এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন কবুতর পালতাম 250, 300 টাকা করে, তখন আমার ওই রাস্তা ওই পারে এক বড় হয়েছিল আহমেদ ভাই। তো সে আমারে একদিন বললো যে সোহেল, তুমি এই যে কবুতর গুলো খাওয়াইছিলাম, যেমন প্রথম সাথে কবুতর পালি, যে কবুতর গুলো খাওয়াইতো ওরাও একই খাবার খায়, আর আমার গুলা দেখো, তখন আহমেদ ভাইয়ের কাছে প্রচুর বাবু কবুতর ছিল। আর বাবু কবুতর সে ভালো বাচ্চা বিক্রি করতো 8,000, 10,000, বড় কবুতর বিক্রি করতো 20,000 টাকা জোড়া, 25-30,000 টাকা জোড়া। তো আমার কবুতর একই খাবার খায়, তুমি যে খাবার কিনতেছো তুমি একসাথেই নিয়ে আসতেছি ব্যাগে কইরা। তো প্রফিটটা কই, দেখো আমার প্রফিট কই, তোমার প্রফিট কই। তো আমিও রিয়েলাইজ করলাম যে না, কথা ঠিক আছে। তো আমরা বাজার থেকে কবুতর কিনবো, ওটা দেখতে হবে, বুঝতে হবে। আর যেটা আমরা বাইরের থেকে কিনবো কিংবা কোনো বাসার থেকে কিনবো, তখন এইখান থেকে আমার অনেক কিছু নলেজ নিয়ে আনতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো করলে আপনাদের বাচ্চা, এই যে আপনি এখানে আমার কিছু বাচ্চা দেখতেছেন, আমার এগুলা সেল হয়ে গেছে যেগুলো আমরা রাখছি। হ্যাঁ, এইখানে দেখেন আমার একটা খয়রা গলা বাচ্চা আছে। এই ম্যাক্সিমাম কবুতর জাবরা চলে আসবে, ম্যাক্সিমাম কবুতর 1 দশক পরে জাবরায় চলে আসবে। কেন চলে আসবে? কারণ এই পেয়ার গুলো আমি করছি, আমি জানি কোন ব্লাডের সাথে কি দিলে কি আসে। তো এই জিনিসগুলো আপনি মেমোরি দিতে যেদিন আপনি মানে নিতে পারেন আপনারা, তো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর সবচেয়ে বড় কথা যে ভাইয়া আমি ভিডিও করি না, আসলে ভিডিও করার মতো যদি কোনো ওয়ে থাকে, রাস্তা থাকে, কোনো পয়েন্ট থাকে, আমি চেষ্টা করি করার মতো। এই যে এই বাচ্চাটা ফোন পাওয়ার পরে আমি চিন্তা করতেছি যে এই জিনিসটা নিয়ে একটা যদি ভিডিও করি, হয়তো আপনাদের উপকারে লাগতে পারে, আপনাদের কাজে আসতে পারে। তো এই জিনিসটার জন্য ভিডিও করা, তারপরে ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে সুন্দরতে দেখবেন, কারণ আমি আপনাদের ভাই হিসেবে থাকতে চাই। হ্যাঁ, আল্লাহ জানে কখন ডাক নিয়ে আসি। তো আর না করে যদি আমার জানা যায় কিংবা আমার দাফনে মানে কবরে না আসতে পারে, দূর থেকে একটু দোয়া করবেন যেন ভাইয়া জানি আল্লাহ জানি তাকে ব্যস্ত করে। আজকের মতো বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুমার মতো দাঁড়াইছে।
যাইতে হবে।